আসসালামু আলাইকুম সবাইকে। জেআর কুকিং শোতে আপনাদের সকলকে স্বাগতম। রেস্টুরেন্টে গিয়ে পাস্তার পিছনে লাখ লাখ টাকা খরচ না করে ঘরে বসে চুলায় মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন হোয়াইট সস বেক পাস্তা। চলেন তাহলে রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমে বোনলেস চিকেন নিয়ে সেগুলোকে ছোট ছোট করে কেটে এক জায়গায় সরিয়ে রাখুন। তারপর রসুন আর পেঁয়াজকে ভালোভাবে চপ করে নিতে হবে। এখন হোয়াইট সস বানানোর জন্য একটা ননস্টিক প্যানকে গরম করে তাতে বাটার দিয়ে তার মধ্যে চপড গার্লিক দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। রসুন আর বাটারের মিষ্টি গন্ধ নাকে এলে প্যানে অ্যাড করতে হবে পরিমাণ মতো ময়দা। ময়দাকে ভালোভাবে ভেজে অ্যাড করতে হবে লিকুইড দুধ। দুধ দেওয়ার পর পুরো মিশ্রণটিকে ভালোভাবে মিক্স করতে হবে। তারপর প্যানে দিয়ে দিতে হবে স্বাদমতো চিলি ফ্লেক্স। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপর প্যানে একে একে গোলমরিচ, অরিগ্যানো ও পরিমাণ মতো চিনি দিয়ে মিশিয়ে নিন। একটা কথা মাথায় রাখতে হবে, হোয়াইট সসের স্বাদ পুরোটাই কিন্তু ডিপেন্ড করে হোয়াইট সসের মিক্সিং বা মেশানোর উপর। হোয়াইট সসকে একপাশে রেখে চলে যেতে হবে মূল প্রসেসে। প্রথমে একটা প্যানে তেল দিয়ে তাতে দিয়ে দিতে হবে চপড রসুন এবং পেঁয়াজ। রসুন আর পেঁয়াজ ভালোভাবে ভাজার পর তাতে অ্যাড করতে হবে বোনলেস চিকেন। তারপর বোনলেস চিকেনের পিসগুলোতে একে একে সুইট চিলি সস, টমেটো সস, সয়া সস এবং ওয়েস্টার সস ভালোভাবে মিক্স করে নিতে হবে। সবগুলো সস ভালোভাবে চিকেনের সাথে মেশানো হয়ে গেলে সেখানে অ্যাড করে দিতে হবে গোলমরিচ, চিলি ফ্লেক্স এবং অরিগ্যানো। তারপর আবার সবকিছু ভালোভাবে মেশানোর পর অ্যাড করে দিতে হবে আজকের রেসিপির মূল উপকরণ পাস্তা। তারপর এই সিদ্ধ পাস্তাগুলোর মধ্যে দিয়ে দিতে হবে আমাদের আগে তৈরি করে রাখা হোয়াইট সস। তারপর সবকিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে পাস্তাগুলোকে একটা বাটিতে রাখবো। সবগুলো পাস্তাকে বাটিতে রেখে আপনারা যে কোনো ধরনের চিজ এখানে ইউজ করতে পারেন। আমি এখানে মোজারেলা চিজ ইউজ করেছি। তারপর একটা প্যানকে গরম করে স্ট্যান্ডের উপর বাটিটিকে বসিয়ে ঢাকনা দিয়ে দিব। 10-15 মিনিট পর চুলা থেকে নামিয়ে নিলেই হয়ে গেল আমাদের হোয়াইট সস বেক পাস্তা, যা যে কোনো নামি দামি রেস্টুরেন্টের স্বাদকে হার মানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।